আমরা এখন আছি পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীর তীরে। আপনারা জানেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপে নিম্নচাপে পরিণত হয়েছে, যে কারণে উপকূলীয় এলাকাতে 3 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। গত 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হলো। গতকাল সকাল 9টা থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে লোকালয়ে পানি ঢুকে পড়ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, আমরা এখন আছি তেঁতুলিয়া নদী তীরের নিমদি লঞ্চঘাট এলাকায়। এখানে এখানে বেশ কিছু দোকান রয়েছে। এই দোকানগুলো আসলে এই মুহূর্তে পানির পানি ঢুকে পড়েছে সেই সব দোকানগুলোতে। এর ফলে তারা তাদের দোকানের মালামালগুলো এখন পর্যন্ত সরাতে পারেনি। এছাড়াও আমরা দেখছি যে এখানে যে লঞ্চ ঘাটটি রয়েছে সেখানে ঢাকাগামী যে যাত্রীরা ছিলেন তারাও আজকে এই নিম্নচাপের ফলে তারা তাদের ঢাকা পৌঁছতে পারবেন না, লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, আমরা এমনটা জানতে পেরেছি। এছাড়াও এই এই নিমদি এলাকার ঠিক নদী তীরবর্তী এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানেও আসলে পানির মধ্যে প্রবেশ করেছে। এছাড়াও এখানকার যে রাস্তাঘাট গুলো রয়েছে সেই রাস্তাঘাটেও পানি প্রবেশ করেছে। এছাড়াও বাড়িঘর, বেশ কিছু বাড়িঘরও পানি ঢুকে পানি প্রবেশ করেছে। এছাড়াও এখানকার মানুষগুলো যারা রয়েছেন, যারা নদী পথে চন্দ্রদ্বীপ ইউনিয়নের পথে যাত্রা করেন, সেসব মানুষও এই 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 বাউফল এসে এই পারে এসে তারা আটকা পড়েছেন, যার ফলে তারা তাদের বাড়ি ফিরতে পারছেন না, যার কারণে এখানে তারা অলস সময় পার করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এছাড়াও আমরা এখানে যেসব ব্যবসায়ীরা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা এই যদি পানি এর থেকেও বৃদ্ধি পায় তাহলে তারা কি কি করণীয় করবে তারা। পানি এই যে আজকে সকাল 11টার দিকে থেকে বাড়া দরকার পানি, এই যে যদি পানিতে তলায় যায় তো আমাকে অনেক সমস্যা হবে, মালামাল সরাইতে পারবো না, ধারে কাছে সরানোর মতো রাস্তা দেই না, আমরা অনেক ক্ষতি হইবে। এই যে দোকানের মাড়ি মুড়ি সব লই যেতেছে দোকানে কষ্ট লাইয়া, অনেক লস হইবে। পরিস্থিতি এখন তো আপনার 11টা থেকে পানি উঠছে, এখন হয়তো পানিটা একটু টানতেছে, কিন্তু বাড়ি কত তলাই গেছে, কিন্তু রাস্তা এটা পুরোটাই তলানের। যে এখানে একটা রাস্তা আছে, রাস্তাটা পুরোটা তলানের, ওখানে আরো পরিমাণ পানি আছে এখন বর্তমানে। আর বাড়ি তো প্রায় বাড়ি এখানে তলাইছে, কিছু মালামাল মনে করেন বাড়ি থেকে সরাই মনে করেন এই যে ধান দিয়ে আমরা আশা কেন্দ্রে ওখানে নেওয়া হয়েছে, কিছু আছে গরু বছর নিয়ে মানে অনেক ভোগান্তিতে আছে।